সম্পদ, সৌন্দর্য, চেহারা কি দেখে যৌবনা উচ্ছলা নারী তোমার বাহু পাশে ধরে দেবে বলতে পারো? আপনার কথা হয়তো ঠিক। সমরেশ দা দুদিন না এলে ছটপট করে সুধা, ভালো করে খায় না, চুল বাঁধে না। আচ্ছা, বলছিলাম সুধা এখন কোথায়? বাজারে গেছে। একা গেছে? হ্যাঁ, আমার অসুখের পর থেকে একাই যায় সুধা। আচ্ছা শোনেন, বলছিলাম তোমার তো চাকরি নেই, তবে সংসার চলছে কি করে? এতদিন তো সমরেশ দাই দিয়েছিলেন। শুনেছি স্ত্রীর দেহ বিক্রি পয়সা দিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু কি শ্রেয় নয়? আপনি চুপ করুন। ঠিক শত সহস্র ঠিক তোমার পৌরুষের, লক্ষ ঠিক তোমার মনুষ্যত্বের। এর চেয়ে যদি তুমি বিষ খেয়ে আত্মহত্যা করতে তাহলে বোধহয় ভালো ছিল। ঠিক ঠিক কাপুরুষ, ঠিক। সুধা কলঙ্কিনী, সুধা সমরেশের সঙ্গে ব্যভিচার করছে। হয়তো তাই, নইলে অনেক রাত অব্দি কি কথা বলে ওরা। আমি কাছে গেলে প্রসঙ্গ পরিবর্তন হয়ে যায়। খুন করব, ওই শয়তানিকে আমি খুন করব। সুধা! তোমার কি হয়েছে দাদা? কই কিচ্ছু হয়নি তো। হয়নি তো চেহারাটা অমন দেখাচ্ছে কেন? দাড়ি কামাওনি, জামা কাপড় ময়লা, মনে হচ্ছে কিছুদিন ধরে খাওয়াও জোটেনি। কি হয়েছে দাদা? কিছু ভালো লাগছে না রে বোন। কি হয়েছে? বৌদির সঙ্গে ঝগড়া করেছো বুঝি? না না, তবে কি হয়েছে বলবে না? আমায় তুমি অত বড় পর কেন ভাবো? কিছুদিনের জন্য আমি এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব রে সুধা। এখানে যেন মনটাকে ঠিক বসাতে পারছি না। দাদা, মনে হয় কি যেন নেই, কি যেন আমি হারিয়ে ফেলেছি। মনটা বারবার শুধু কেঁদে ওঠে রে সুধা। নিশ্চয় তুমি বৌদির সঙ্গে ঝগড়া করেছো। তুই আমাকে কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া করতে দেখেছিস? তাহলে জানিস সুধা, আজ 4 দিন আমি জল ছাড়া আর কিচ্ছু মুখে দেই। এসব কথা তুমি আমায় আগে বলবো তো। কি যে পাগলামি করো আমি বুঝি না। একটু দাঁড়াও, আমি আসছি। না না, এই যাস না, আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ, চলে যাবে। এই আমি দাঁড়িয়ে আছি, যাও তো দেখি। আমাকে আটকে রেখে তোর কি লাভ সুধা? অনেক লাভ। সুধা, তোমার সঙ্গে মামা আমার বিয়ে ঠিক করেছিল, হঠাৎ তোমার ভাগ্যের চাকা ঘুরে গেল। তুমি হলে লক্ষ্যবতীর জামাই, নইলে তোমার সঙ্গেই আমার। ওসব কথা আমি ভুলে গেছি সুধা, তুইও ভুলে যা। অতীত অন্ধকারেই ডুবে থাক। ভুলে আমিও গিয়েছি দাদা, কিন্তু তাই বলে দাবি ছাড়িনি। দাবি? হ্যাঁ দাদা, বোনের দাবি। তোমার তো বোন নেই, আর আমিও একা। আশা করি আমার এই দাবি তুমি অস্বীকার করবে না। একটু বসে লক্ষ্মীটি, আমি আসছি। পল্টু, পল্টু রে, তোর বাবাকে ছেড়ে তুই এমনি ভাবে চলে যাবি আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি রে বাবা। জন্মের শোক, তোর মুখখানা আমি একটি বার দেখতে পেলাম না। ওরা আমাকে দেখতে দিলে না। মরবার সময় তুই না কি আমাকে দেখতে চেয়েছিলি, কিন্তু আমি এমনই পাষণ্ড। বাপি রে, কেন চলে গেলি বাপি? তোর বাপিকে ছেড়ে তুই কেন চলে গেলি? কেন? দিয়ে ফাঁকি ওরে পাখি, যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা এই কি রে খাজনা,
ভালোবাসা এই কি রেখা দিয়ে পাখি ওরে পাখি যতই ডাকি আর ফেরে না। ভালোবাসা এই কি রেখা ভালোবাসা এই কি রেখা তবে কেন আপন আপন করে মিছে মরি ছায়ারে বাঁধিতে চায় দুবাহু করি তবে কেন আপন আপন করে মিছে মরি ছায়ারে বাঁধিতে চায় দুবাহু করি ফাঁকি দিয়ে পালায় ছায়া রেখে যায় কান্না ভালোবাসা এই কি রেখা দিয়ে পাখি ওরে পাখি যতই ডাকি দাদা ও দাদা নাও খাবারটা খেয়ে নাও। এই সুধা খেতে আমার ইচ্ছে করছে না রে। ও কথা আমি শুনবো না, খেয়ে নাও বলছি, নইলে আমি কিন্তু অনর্থ বাঁধাবো। জানিস সুধা আমার আমার পল্টু কি হয়েছে পল্টুর? পল্টু পল্টু আর নেই রে সুধা। আজ 4 দিন হলো আমার বাপি পল্টু আমাকে ছেড়ে চলে গেছে রে সুধা। দাদা তুমি কি বলছো দাদা? পল্টু নেই দাদা, 4 দিন হয়ে গেল আজ তুমি আমায় এই কথা বলছো দাদা? সত্যি সত্যি আমি তোমার কেউ নই দাদা। আচ্ছা সুধা দাদা আমি যদি তোমার আপন বোন হতাম পারতে এমনি করে আমার কাছ থেকে লুকাতে। আচ্ছা সুধা জীবন মৃত্যু নাকি ওই ঈশ্বরের হাতে, কিন্তু কিন্তু মরবার পরও আমি আমার পল্টুকে একটিবার দেখতে পেলাম না। কেন অলকা আমাকে দেখতে দিলে না রে সুধা। আরে বউ অলকা বললে আমি নাকি আমার পল্টুকে মেরে ফেলেছি, পল্টুর উপর নাকি আমার কোনো দাবি নেই।
আমি ওর বাবা নই, আমি আমি নাকি একটা রাস্তার কুকুর। দাদা কিন্তু আমি অলকাকে কেমন করে বুঝাবো রে সুধা? আমার এই বুকটার মধ্যে চলছে রাবণের চিতা। দাদা কেঁদো না দাদা, কেঁদো না। কাঁদলে কি তুমি আর তাকে ফিরে পাবে দাদা? তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। আসল দেখানো বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্তনা ধারাম যদি বেশ্যা। কি বলছো তুমি? বলছি তোর এই দেহটা নিয়ে বাজারকে দোকান করে বস, দেহের জ্বালা যদি তুই তোলাতে না পারিস। সলিল, চুপ করলাম পট। নারী মাংস তোর যদি এতই প্রিয়, বাজার তো খোলা আছে জানোয়ার। তোর পাপ লালসার আগুনে আমার মতো গরিবের ঘর কেন তুই চালাতে এসেছিস? ওগো তুমি চুপ করো। জি জি, কাকে কি বলছো তুমি? বলছি এই জানোয়ারটাকে, বলছি ভদ্রবেশী কুকুরটাকে। সলিল, সলিল, তুমি চুপ রামজাদা, যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। না গেলে কিন্তু আমি তোকে জুতো পেটা করবো। ভগবান! চুপ রামজাদি, তোর পাপ মুখে ভগবানের নাম উচ্চারণ করিস নে। যা যা, তুই এই কুলাঙ্গারটার সঙ্গে বেরিয়ে যা। সলিল, আমি তোকে সহ্য করতে পারছি না। সলিল, সলিল, আমার কথা শোনো ভাই। মুখের কথাই যখন শালা